হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? তো আমরা সকালবেলায় শীতের মধ্যে বের হয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার জন্য। আমার শাশুড়ি প্রতিদিনই হাঁটতে বের হন, তো আজকেও উনি হাঁটতে বের হয়েছিলেন। তো খেজুরের রস নিয়ে এসেছিল আমাদের জন্য। তো খেজুরের রসটা উনি বাড়িতে রেখে তারপর আবার আমাদেরকে নিয়ে তারপর আবার গেল আনতে। তো এই তো আমরা সবাই মিলেই যাচ্ছিলাম, আর চারিদিকে অনেক কুয়াশা ছিল আর ভালোই ঠান্ডা পড়েছে। তো দেখেন কত কুয়াশা। তো তারপরেই তো চলে আসলাম খেজুরের রস নিতে, কিন্তু এসে দেখি আর খেজুরের রস নেই। তবে আমার শাশুড়ি আগে 1 লিটার খেজুরের রস নিয়ে গিয়েছিল। তো এই তো পরে এসে ওনাকে টাকা দিয়ে দিচ্ছে। উনি খেজুরের রস বিক্রি করেন। আর ওই যে পাশে একটা তাঁবু দেখতে পাচ্ছেন, তো উনি এটার মধ্যে থাকেন রাতের বেলা। এখানে অনেকগুলোই খেজুরের গাছ ছিল, তো উনি সেই গাছগুলো পাহারা দেন যাতে কেউ রস চুরি করে নিয়ে না যায়। তো এই জন্য সারা রাত উনি এখানেই থাকেন। আর আগে তো অনেক খেজুরের রস পাওয়া যেত আর অনেক খেজুর গাছও ছিল, আর এখন তো খেজুরের রস নাই বললেই চলে। গাছও নেই, খেজুরের রসও নেই। তাই তো এখানে একটা গাছের মধ্যে এখনো একটা বোতল দিয়ে রেখেছিল, তো এটা এখনো নামানো হয়নি। আর আগে দেখতাম যে খেজুর গাছের মধ্যে মাটির কলস দিত, আর এখন প্লাস্টিকের বোতল, মানে বড় বড় বোতল কেটে তা সেটা দিয়ে রাখে। তো যাই হোক, তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে এখানে দেখলাম যে একজন লোক ভ্যানের মধ্যে এখানে চিতই পিঠা বিক্রি করছিল, মানে ভ্যানের উপরে চুলা রেখে আবার উনি ওখানে বসেই পিঠা বিক্রি করছিল। তো আমার শাশুড়ি আমাদেরকে পিঠা খেতে বলল, তাই তো আমরা পিঠা নিয়ে নিলাম। আর পিঠাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তার সাথে সরিষা ভর্তা দিয়েছে। তো আমি আর আইনে পাপা একটা পিঠাই খেয়েছি। আর শীতের সকালে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমরা পিঠা খেয়ে তারপর আমার ছেলে আর আমার ভাইয়ের জন্য নিয়ে নিলাম পিঠা। ওরা যেহেতু বাড়িতে আছে, আমার ভাইও আমাদের সাথে আসতো, কিন্তু আয়ান ঘুমিয়েছিল, এজন্য ও আর আসেনি। তো যাই হোক, আমরা বাড়িতে চলে আসলাম। তো এসে খেজুরের রস খেলাম, আর রস কিন্তু অনেক মিষ্টি ছিল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।